হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেনাস ক্রিয়েশন। আজ তোমাদের নিয়ে চলে যাব একদম রিজনেবল প্রাইসে আর বেস্ট টেস্টে আনলিমিটেড বুফের সন্ধান দেব, যেখানে তোমরা পেয়ে যাবে 30+ আনলিমিটেড আইটেমস, আর সেটাও পেয়ে যাবে অনলি 429 রুপিজে। আর এটা শুরু হয়েছে বারবিকিউ নেশনে। হ্যাঁ, ঠিক শুনেছো, মাত্র 429-এ তোমরা পেয়ে যাবে বারবিকিউ নেশনে এখন আনলিমিটেড বুফে। কিন্তু কোন আউটলেটে পাওয়া যাচ্ছে এবং কোথায় পাওয়া যাচ্ছে আর তোমরা কি করে পৌঁছাবে সেখানে, সমস্ত ডিটেলস দেখতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকো। এখানে বিভিন্ন ধরনের স্টার্টার তো থাকছেই, তার সাথে থাকছে মেন কোর্স, এছাড়াও পেয়ে যাবে ডেজার্ট, তার সাথে থাকবে অ্যাড অনে মকটেল। এছাড়া লাইভ কাউন্টার থেকে তোমরা নিয়ে নিতে পারো ফুচকা এবং পাপড়ি চাট। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু হেনাস ক্রিয়েশন। আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমরা তিনজনে মিলে যাচ্ছি বারবিকিউ নেশনের হাওড়া ময়দানের যে আউটলেটটি আছে সেখানে। মিথ্যে কথা, খাওয়া হয়ে গেছে, এখন লাস্টে এসে এইসব বলছে। তো আমরা পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এতদিন তোমাদের বারবিকিউ নেশনের যে প্যাকেজটা দেখিয়েছি সেটা ছাড়া এটা একেবারে অন্য। এটা হচ্ছে 529 প্রাইস, আর এটা হচ্ছে বিগ বাফে। তো চলো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার প্রথমে আমরা যেখানেই থাকি না কেন পৌঁছে যেতে হবে হাওড়া মেট্রো স্টেশনে। আর এই স্টেশনটি প্রচণ্ড সুন্দর, একদম পুরো স্টেশনটি কাঁচ দিয়ে ঘেরা। আর যখন মেট্রোর গেট খোলে সঙ্গে সঙ্গে স্টেশনের গেটও খুলে যায়, আবার বন্ধ হয় যখন একসাথে বন্ধ হয়। এটা দেখে তো আমি খুব খুশি হলাম। যাই হোক, পরের স্টেশন হাওড়া ময়দান। হাওড়া ময়দানে পৌঁছেই একদম বাইরে বেরিয়েই আমরা দেখতে পেলাম রাস্তার উল্টো দিকে দি প্ল্যাটিনা মল। আর এই দি প্ল্যাটিনা মলেই আছে বারবিকিউ নেশন। ইয়েস, হাওড়া ময়দান মেট্রো স্টেশনের একদম উল্টো দিকে। আর 5th ফ্লোরে আছে বারবিকিউ নেশন। এখানে চলে এলাম, দেখতেই পাচ্ছেন বড় করে ব্যানার টাঙানো, দ্য বিগ বাফেট অনলি 429 থেকে স্টার্ট। যথারীতি ঢুকেই একটি কমফোর্টেবল সিট নিয়ে আমরা বসে পড়লাম। তবে এখানে আপনারা যে লাইভ কাউন্টারটি দেখতে পান, অর্থাৎ লাইভ গ্রিল, সেটি এখানে আপনারা দেখতে পাবেন না। এটা এখানে খুব মিস করছিলাম আমরা। বারবিকিউ এর যেটা মেন অ্যাট্রাকশন, বাট ইটস ওকে। এখানে প্রাইস যেকালে হাফ, এটুকু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। কিন্তু খাবারে এরা একদমই অ্যাডজাস্টমেন্ট করেনি। প্রথমেই পেয়ে গেছিলাম একটি হরিয়ালি কাবাব, তার সাথে কর্ন চাট, সঙ্গে দুটো ফিশ ফিঙ্গার এবং একটি গ্রিন সস। তার সাথেই দেখো পরপর চলে এলো চিলি চিকেন, যেটি ছিল ড্রাই, তার সাথে ছিল গ্রিল চিকেন উইংস এবং গ্রিল পনির। সমস্তটার টেস্টই একদম অসাধারণ ছিল। তবে হ্যাঁ, অন্য জায়গায় বারবিকিউতে যেখানে আমরা চিংড়ির অপশন পাই, মাটনের অপশন পাই, সেগুলো কিন্তু এখানে ছিল না। এছাড়াও 999 এর বুফেতে আমরা আরো অনেক বেশি স্টার্টার আইটেম পাই, যেগুলোও এখানে মিসিং ছিল। এরপর আমরা অ্যাড অন কিছু নিয়েছিলাম, যেগুলোর মধ্যে ছিল কিছু মকটেল, যেমন জামুন কালাখাট্টা, মশালা কোক, এছাড়াও ছিল মশালা লেমনেড আর ওরিও মিল্কশেক। এগুলি প্রত্যেকটার প্রাইস ছিল 89 করে। এছাড়া মিল্কশেকটির প্রাইস ছিল 129। স্টার্টার কমপ্লিট করে আমরা চলে যাই মেন কোর্সের দিকে। মেন কোর্সে প্রথমেই দেখে নিচ্ছ স্টিম রাইস এবং ডাল, যেটি খাওয়ার জন্য আমি এখানে মোটেও যাইনি, তাও তোমাদের দেখানোর জন্য একটু একটু করে নিয়ে নিলাম। এরপরে ছিল ভেজ হাক্কা নুডলস এবং ভেজ ইন হট গার্লিক সস। এরপরে ছিল বাসন্তী পোলাও, যেটা গোবিন্দভোগ রাইস দিয়ে তৈরি ছিল এবং এর মধ্যে পনির দেওয়া ছিল। এটা খেতে বেশ মিষ্টি মিষ্টি ছিল এবং এটা আমি খেতে খুবই পছন্দ করি। এরপরেই চলে গেলাম নেক্সট কাউন্টারে, যেখানে ছিল কড়াই ভেজ আর পনির দো পেঁয়াজা। আর অনেকেই আছে যারা এগুলো স্কিপ করে যাও, তবে আমি বলবো এগুলো একটু টেস্ট করে দেখো, বেশ ভালোই লাগে খেতে। টাকা দিয়ে খেতে গেছি যখন, সবকিছুই একটু একটু করে ট্রাই করা উচিত, তাই না? তোমরা বুফে খেতে গেলে কে কে এইসবগুলো নাও না, তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু খেতে গেছি যখন সমস্ত কিছুই নিই। আর দেখো, পনির থেকে আমি পনিরগুলো বেছে বেছে নিচ্ছি। চলে যাই এরপর নেক্সট কাউন্টারে, যেখানে ছিল অনেক রকমের স্যালাড। এখানে ছিল অনিয়ন রিংস, তার সাথে ছিল ক্যারেট, কিউকাম্বার, সমস্ত কিছু। এছাড়াও এখানে ছিল রায়তা এবং একটি আচার, সাথে মুগ যে স্প্রাউট হয় তারও একটি স্যালাড ছিল এবং লেবুও ছিল। এরপরেই নিয়ে নিলাম ভেজ ফ্রাইড রাইস, যেটাতে চিকেন এবং এগ ছিল, সঙ্গে কিছু ভেজিটেবলসও ছিল। তারপরেই ছিল চিলি চিকেন। এটাও বেশ মন্দ ছিল না, আমরা সবটাই অল্প অল্প করে ট্রাই করেছি। আর এর সাথে ছিল চিকেন কষা, সেটাও 2 পিস নিয়ে নিয়েছিলাম। আমার আর ভাইয়ের খাবার নেওয়ার পর এরপর কুহুর খাবার নেওয়ার পালা। ও যেগুলো পছন্দ করে নিজেই নিজেকে সার্ভ করে নিয়েছে। কে বলতে হবে না, এখনকার বাচ্চারা দারুণ এক্সপার্ট। আমি বললাম একটু পোলাও নে, তুই তো পোলাও খেতে ভালোবাসিস। না, মোটেই না, ওর পছন্দ চাউমিন, তাই চাউমিনই নিল। আর বাকি সব কিছু দেখলো, কিন্তু ওর কোনোটাই পছন্দ হলো না। যাই হোক, একটুখানি বিরিয়ানি নেবে বললো, বাট বিরিয়ানির টেস্টটা ওর মোটেও ভালো লাগেনি।
মেন কোর্স শেষ করার পরে আমরা চলে এলাম ডেজার্ট সেকশনে। সেখানে দেখুন অনেকগুলো চকলেট পেস্ট্রি রাখা ছিল, সুজির কেক রাখা ছিল, তাছাড়া ছিল ফিরনি আর আঙ্গুরি গোলাপ জামুন। তো কিছু নিয়ে নেওয়ার পরে আঙ্গুরি গোলাপ জামুন আমি একদম বাটি ভর্তি করে নিলাম, কারণ এটা খেতে আমার খুব ভালো লাগে। চলো প্লেট সাজিয়ে এবার আমরা চলে যাই খেতে। আমি আর কুহু দুজনে মিলে সব কিছু একসাথে খেয়ে নিলাম। কুহু কি নিয়েছে বলো তো? কুহু নিয়েছে আইসক্রিম, ও নিজেই গিয়ে স্কুপ করে নিয়েছে, সেই ক্লিপটাও তোমাদেরকে দেখাবো। আপাতত আমি বললাম একটু ডেজার্ট খা আমার সাথে, মোটেই খেলো না, কিচ্ছুতেই খাওয়াতে পারলাম না। দুবার গিয়ে ও আইসক্রিম নিয়েছে, সরি দুবার না, মনে হয় 4 বার গিয়ে আইসক্রিম নিয়ে এসছে। এখানে ডেজার্টগুলোর টেস্টগুলো তোমাদের বলে দিই। ফিরনিটাও খুব ভালো ছিল, আঙ্গুরি গোলাপ জামুনটাও ভালো ছিল, সুজির কেকটাও ভালো ছিল, আর চকলেট পেস্ট্রিটাও ভালো ছিল। 999-এর বুফেতে আমরা আরও অনেক বেশি ডেজার্টের অপশন পাই। আর হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলে দিই, এখানে বুফে যদিও স্টার্ট হচ্ছে 429 থেকে, কিন্তু সেটা হচ্ছে ভেজ। আমরা নিয়েছিলাম ননভেজ, তাই ননভেজ অপশন শুরু হচ্ছে 529 নিয়ে, আর ট্যাক্স নিয়ে পড়ছে 550 টাকা মতো। যেহেতু কুহুর বয়সটা 6-এর নিচে, তাই ওর চার্জটা লাগেনি, কারণ 6-এর নিচে চার্জ লাগে না। 6 বছরের ওপরে হলে হাফ চার্জ লাগে, আর 12 বছরের ওপর থেকে একদম ফুল চার্জ লাগে। আমার ভাইয়ের দুজনের মিলিয়ে বুফে আর যে আমরা অ্যাডঅনগুলো নিয়েছিলাম সেই মকটেল সব কিছু মিলিয়ে আমাদের পড়েছিল 1500 মতো পড়েছিল, যেটা জাস্টিফাইড। যাই হোক, আমরা এইসব ডেজার্ট আর সব কিছু ট্রাই করার পরে চলে গেছিলাম লাইভ কাউন্টারে। যদিও এটা প্রথমে খাওয়ার কথা, বাট আমরা শেষে জাস্ট পেট একেবারেই ভরে গেছিলো, ট্রাই করার জন্য গেছিলাম। দেখুন এরা কি সুন্দর ফুচকা আর পাপড়ি চাট বানিয়ে দিচ্ছে। আমরা 3 জনের জন্য 3টে করে নিয়েছিলাম। আপনারা এখানে জল ফুচকাও নিতে পারেন, বাট আমরা নিয়েছিলাম দই ফুচকা। আপনারা যেটা চাইবেন সেটাই ওরা দেবে, আর আপনারা যেটা চাইবেন না সেটা ওরা দেবে না। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন লঙ্কা নিতে পারেন, আর যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টি চাটনি দিয়েও খেতে পারেন, অথবা বেশি করে দই দিয়েও খেতে পারেন। পেট যদিও একেবারেই ভরে গেছিলো, তাও আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা। বলতেই হবে ফুচকা এবং পাপড়ি চাট দুটো টেস্টই অসাধারণ, সেটা আমার এক্সপ্রেশন দেখেই আশা করে বুঝতে পারছেন। আমরা বারবিকিউ নেশনে খুব এনজয় করলাম দ্য বিগ বাফেট। তোমরাও সকলে এসো, হাওড়া ময়দানের ঠিক অপোজিটে। তোমরাও চলে এসো আর তোমরাও এনজয় করে নেবে 550 টাকার এই বিগ বাফেট, তাই তো? টাটা। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিতে ভুলো না। যার যার সাথে তোমরা এই বুফে এনজয় করতে চাও তাদেরকে প্লিজ শেয়ার করে দিও ভিডিওটা।